স্কোর লাইন বলছে ২-০, কিন্তু গল্পটা কি শুধু পরাজয়ের? ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে মাত্র ১৯-২০ বছর বয়সী একদল তরুণী চাপ, গতি, উচ্চতা সব কিছুকে উপেক্ষা করে লড়েছে শেষ মিনিট পর্যন্ত। এশিয়ান কাপে প্রথম ম্যাচেই বাংলাদেশ দেখিয়েছে ওরা এসেছে শিখতে নয়, লড়তে। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপে অংশ নিয়ে তারা মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন চায়না পিআর উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের। ফলাফল ২-০, কিন্তু এই স্কোর লাইনের আড়ালে লুকিয়ে আছে সাহস, সংগঠন আর এক উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত। চীন এশিয়ার নারী ফুটবলে এক পরাশক্তি, ৯ বারের চ্যাম্পিয়ন, শারীরিকভাবে শক্তিশালী, অভিজ্ঞতায় পরিপক্ক। অন্যদিকে বাংলাদেশ টুর্নামেন্টের সর্বনিম্ন র্যাঙ্কধারী দল, গড় বয়স মাত্র ১৯-২০। এই ম্যাচ ছিল শুধু একটি খেলা নয়, এটি ছিল দুই প্রজন্ম, দুই অভিজ্ঞতা আর দুই শক্তির মুখোমুখি লড়াই। শুরু থেকেই চীন আক্রমণাত্মক ফুটবল খেলে। লিউ জিং ও ওয়াং শুয়াং একের পর এক সুযোগ তৈরি করেন, কিন্তু গোল পোস্টে অনবদ্য ছিলেন গোলরক্ষক মিলি আক্তার। দ্রুত প্রতিক্রিয়ায় একাধিক সেভ। ঋতুপর্ণা চাকমা অফসাইড ট্র্যাপ ভেঙে ৩০ গজ দূর থেকে লব শট নেন। চীনের গোলরক্ষক চেন চেন মরিয়া হয়ে বলটি ঠেকান। মাঝপথে ওয়াং শুয়াংয়ের হেডে গোল হলেও ভিএআর সেটি অফসাইডে বাতিল করে। ৪৪ মিনিটে ওয়াং শুয়াং টপ কর্নারে দুর্দান্ত শটে গোল করেন। ইনজুরি টাইমে মিলি আক্তারের দুর্বল পাঞ্চ থেকে বল পান ঝ্যাং রুই। স্কোর ২-০। বিরতির পর দলটি আরও সংগঠিত হয়ে মাঠে নামে। বল পজিশনে ভারসাম্য আসে। ৬৮ মিনিটে মিলে আক্তারের ফুল স্ট্রেচ সেভ ঝ্যাং চ্যাংসুয়ের শট ঠেকায়। চীন শেষ দিকে পোস্টে বল লাগালেও বাংলাদেশ আর গোল হজম করেনি। অন্য ম্যাচে নর্থ কোরিয়া উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম ৩-০ গোলে হারায় উজবেকিস্তান উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমকে। ফলে চীন ও উত্তর কোরিয়া ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। স্কোরবোর্ডে ২-০, কিন্তু মানসিক জয়ে এগিয়ে বাংলাদেশ। ৯ বারের চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করে এই তরুণ দল দেখিয়ে দিয়েছে তাদের সাহসী তাদের সবচেয়ে বড় শক্তি। এশিয়ান কাপে এটাই হয়তো শুরু, কিন্তু এই শুরুই এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। Subscribe now for daily news and updates.